এখন আমরা জানব তড়িৎ প্রাবল্য কী। আসো শুরুতে আমরা সংজ্ঞা দেখে নিই। তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে একটি একক ধনাত্মক আধান মানে কোনো এক তড়িৎ ক্ষেত্র, মানে আমরা একটু আগে দেখে আসছি তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রের যে কোনো একটা বিন্দুতে একক ধনাত্মক আধান, যে কোনো একটা বিন্দু হতে পারে এদিকে, সেখানে একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করবে তাকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে। চলো তাহলে দেখি। এটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র। এখন এই তড়িৎ ক্ষেত্রের যে কোনো একটা বিন্দুতে হতে পারে, সেটা যে কোনো দিকে হতে পারে, এখানে হতে পারে, এখানে 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 যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো একটা বিন্দুতে আমরা যদি একক ধনাত্মক আধান স্থাপন করি, তাহলে আমরা যে এখানে শুরুতে প্লাস চার্জকে ধরেছিলাম, প্লাস চার্জ অর্থাৎ এখানে টেস্ট একটা চার্জ ধরেছিলাম যে প্লাস কিউ। এখন এই প্লাস কিউ এর মান যদি আমরা একক ধরে নিই, অর্থাৎ এটাকে যদি আমরা এক কুলম্ব ধরে নিই, তাহলে এই চার্জটাকে আমরা তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দুতে আনব। এই চার্জটাকে ধরে নিয়ে আমরা এখানে আনলাম। এখন এই চার্জ তো তড়িৎ ক্ষেত্রের ভিতরে যখন আমরা এই প্লাস কিউ চার্জকে আনলাম, অর্থাৎ একক ধনাত্মক চার্জকে আনলাম, তখন এই একক ধনাত্মক চার্জটার উপর এই চার্জটা যে বল, এই দিক বরাবর যে বল প্রয়োগ করবে তাকে আমরা বলবো তড়িৎ প্রাবল্য। এখানে এটা হচ্ছে কিউ, কিউ হচ্ছে প্লাস চার্জ, আর বাইরে এখানে যে প্লাস 1 কুলম্বের চার্জ আছে সেটা হচ্ছে প্লাস চার্জ। আমরা সবাই জানি যে প্লাস প্লাস বিকর্ষণ করে, তাহলে এদের দুজনের মধ্যে যে বলটা হবে সেটা কিন্তু হবে বিকর্ষণ বল। তাহলে প্লাস প্লাসের মাঝখানে যে বলটা হবে সেটা হবে কি? বিকর্ষণ বল। সেটা হবে বিকর্ষণ বল। এখন আমরা এই প্লাস 1 কুলম্ব চার্জকে যখন এখান বরাবর নিয়ে আসব, তখন এটিতে যে পরিমাণ বল প্রয়োগ করবে সেটাই হচ্ছে তড়িৎ প্রাবল্য। এখন আমরা জেনেছি যে তড়িৎ বলের সূত্র হচ্ছে 1/4 পাই এপসাইলন, আর যদি শূন্য মাধ্যম হয় তাহলে সেখানে হবে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার, বা কিউ ইন্টু কিউ নট বাই আর স্কোয়ার। এখন এইখান থেকে আমরা তড়িৎ প্রাবল্যের জন্য একটা সূত্র বের করব। তাহলে আমরা এখান থেকে পড়েছি যে একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ বল। এখন এখানে যদি আমরা কিউ ধরে নিলাম, এখানে একটা কিউ ড্যাশ, যে কোনো মানের একটা চার্জ, এই চার্জকে যদি আমরা এখন, এটা হচ্ছে সেই চার্জটা, এই চার্জটাকে যদি আমরা এখন এই তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দুতে নিয়ে আসি, ধরা যাক এই চার্জের মান হচ্ছে, এখানের মান হচ্ছে ধরলাম 5 কুলম্ব। তাহলে এটাকে যখন এখানে নিয়ে আসবো তখন এর উপরও তো একটা বল প্রয়োগ হবে, আর আমাদের তড়িৎ প্রাবল্য হিসাব করতে হবে যে একক ধনাত্মক চার্জের আধানের উপর কি পরিমাণ বল। তাহলে আমরা এটা হিসাব করি। এখন কিউ পরিমাণ চার্জকে কিউ নট পরিমাণ চার্জকে আমরা যদি তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনি, তাহলে সেখানে আমাদেরকে বল প্রয়োগ করতে হয়, এফ বল প্রয়োগ করতে হয়। তাহলে এখানে উল্লেখ্য যে কিউ নট যে কোনো মানের একটা চার্জ ইজ ইকুয়াল টু এক্স, অর্থাৎ কিউ নট এখানে যে কোনো একটা মানের চার্জ। এখন এই কিউ নটকে তড়িৎ ক্ষেত্রে একটা বিন্দুতে আনতে আমাদেরকে বল প্রয়োগ করতে হয় এফ বল। এখন যদি আমরা একক ধনাত্মক আধান বা একক চার্জকে এখানে আনি, তাহলে আমাদেরকে বল প্রয়োগ করতে হবে এফ বাই কিউ নট পরিমাণ। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ই সমান, এটাই হচ্ছে এখানে ই, এটাকে আমরা এখানে বলবো ই সমান এফ বাই কিউ নট।
এখন তাহলে আমরা আগে পড়েছি যে এফ সমান হচ্ছে 1/4πε0, 1/4πε0, উপরে হচ্ছে কিউ ইন্টু কিউ নট বাই নিচে হচ্ছে আর স্কোয়ার। এখন যদি আমরা এখানে আমরা একটু আগে তড়িৎ প্রাবল্যের সূত্র পেলাম কি, সেটা হচ্ছে ই সমান এফ বাই কিউ নট, এখন যদি আমরা এই এফটার জায়গায় এখানে এই এফ এর মান বসিয়ে দেই, তাহলে সেখান থেকে আমরা একটা সমীকরণ পাবো। দেখো তাহলে আমরা এখন সেই এফ এর মান এখানে বসিয়ে দিই। এখন এখানে আমরা পড়ছি যে ই সমান এফ বাই কিউ, তাহলে এখানে এফ বাই কি হবে, কিউ নট। তাহলে এইখানে যদি আমরা কিউ নট দিয়ে ভাগ করি, তাহলে এখানেও আমাদেরকে একটা কিউ নট দিতে হবে। পরবর্তী লাইনে এইখানে এই কিউ নট আর এই কিউ নট কাটাকাটি চলে যাবে। এখানে বাকি থাকলো এফ বাই কিউ। আমরা তো এখানে পড়ছি যে এফ বাই কিউ সমান ই, তাহলে এখানে আমরা লিখতেই পারি ই সমান 1/4πε0, উপরে থাকলো কিউ আর নিচে হচ্ছে আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা সূত্র আকারে এটা পেয়ে গেলাম। এখানে এটা আমরা একটা সূত্র আকারে পেয়ে গেলাম। আশা করি সবাই এটা বুঝতে পেরেছ। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।